আসুন আজকে আমি আপনাদের একটি রক্তহীন করা গ্রামের ঘটনা শোনাই। তো আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের ঘটনা শোনা যাক। আমি সুমন, ছদ্মনাম। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের কোন একটি ছোট্ট গ্রামে। আমার একটা কাজ ছিল প্রতিনিয়ত মাছ ধরা। তখন 1985 সাল। তো আমি প্রতিনিয়ত যেভাবে মাছ ধরতে যাই একটা বিলে, হ্যাঁ একটা গ্রাম অঞ্চল, তো আমাদের গ্রামে বিল থাকেই, এরকম আমরা সবাই হয়তো জানি। তো সেরকম একটা বিল। তো আমি যে জিনিসটা নিয়ে মাছ ধরে সেটা হইতাছে একটা কেটা। বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকায় হয়তো বাংলাদেশের বিভিন্ন লোক বিভিন্ন নামে এটাকে চিনে। তো আমাদের গ্রামে এটা যে নামে চলে আমি সেই নামটা ইউজ করতেছি। তো আমি যে সময় সেই বিলে যাই, সেই বিলের কাছে আছে একটা শ্মশান। সেই শ্মশানের পাশ দিয়ে আমরা মাছ ধরি। তো যথারীতি আমার মতো আরো 2-4 জন লোক আছে আশেপাশে। এই সময় আমি দেখতে পারলাম প্রায় 5 থেকে 7 কেজির মধ্যে একটা শৈল মাছ। ওটা দেখে তো আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। এত বড় মাছ কাউরে ডাক দেওয়া যাবো না, কাউরে কিছু বুঝতেও দেওয়া যাবো না। তো এইটা ভাবার সাথে সাথে আমি সেই মাছটার একটা আঘাত করি, কিন্তু আঘাতটা লাগে না। মাছটার গায়ে সেই কেটাটা বিন্দাইতে পারি না। তো আমি দেখতে পারলাম আমি যেখানে আঘাত করছি সেখানে পানি অনেক ঘোলা হয়ে গেছে, সেখানে মাছটা দেখতে পারতেছি না। কিন্তু ঠিক তারপরেই দেখি মাছটা আর একটু দূরে গিয়া মাথা বের করছে। তো আমি ভাবলাম আবারও প্রথমটা মিস করছি, এবার মিস করা যাবে না। তো শ্মশানের একদম প্রায় শেষের দিকে, প্রায় এই জায়গাটা আমার আশেপাশে আপাতত কেউ নাই, কিন্তু একটু দূরে আছে, যা আওয়াজ করলে শুনতে পারবো। তো তারপর আমি মাছটারে ওই কেটা দিয়ে ঘা লাগাই, বেল লাগাই। সেই সময় দেখলাম মাছটা এত পরিমাণে ছটফট করতেছে, যা এত বড় মাছ আমি রাখতে পারতেছি না। তো আমি তো ধৈর্য রাখার চেষ্টা করতেছি, তখন এত পরিমাণে রক্তে সেই জায়গাটা লাল হয়ে গেল, শুধু সারা যাইব না, মাছটা এমনিতেই মরে যাব। তখন আমি শক্ত করে ধরে রাখলাম। কিছুক্ষণ পরে একদম শান্ত, যা পানিটা একদম লাল টকটকা হয়ে গেছে। কিন্তু তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কেটাটা দেখে একদম হালকা হয়ে গেছে। কেটাটা তুলছি, দেখে একদম ফাঁকা, মাছ নাই। কেমনে সম্ভব? তো আমি আর কি বলবো, এই জায়গায় আমার মাছ মারার স্বাদ মিটা গেছে। এরকম কাহিনী শুধু শুনছি, আজকে কি আমার সাথে এরকম কিছু একটা হইলো। আমি সেই মুহূর্তে আর একটু দেরিও করি না, বাসায় ফিরে আসি। বাসায় আসার পর কাউরে কিছু বলি না, সেদিনের মতো ঘুমাই পড়ি। রাতে আমি একটা স্বপ্ন দেখি, স্বপ্নে 3-4টা কালো অবয়ব আমায় এসে বলতেছে, তুই আমার সন্তানরে মেরে ফেলাইছ, তোর সন্তানরেও আমরা নিয়ে যাবো। এটা শোনার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। আমি তো ভয়ে একদম শেষ। বিশ্বাস করবেন কিনা জানি না, তারপর আমার একটা বাচ্চা ছিল 4 বছরের। আমার পিছনে বাচ্চার দিকে তাকাই দেখি আমার বাচ্চা এই দুনিয়াতে আর নাই। তার গলায় মানুষের টিপা মারলে যেরকম একটা হাতের ছাপ বসে, সেরকম একটা ছাপ, কিন্তু নখগুলো একদম চিকন চিকন, একটু লম্বা লম্বা। ছোট একটা বাচ্চার এইভাবে মারছে। তো তারপর থেকে আর কিছু হয় নাই। আমার আর একটা বাচ্চা হয়েছে, তো সে এখন ঠিক আছে। তো এটা হয়তো আমার ভুলের জন্যই সে আমাদের সাথে এরকমটা কিছু একটা করছে। তো এই ছিল আজকের ছোট্ট একটি রক্তহীন করা ভৌতিক ঘটনা। তো ঘটনাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক প্লিজ করবেন, লাইকটা না করলে মনে আগ্রহ পাই না ভাই। যদি নেক্সট ঘটনা শুনতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আগামীকাল সে পর্যন্ত আপনারা সবাই ওয়েট করুন। আমি আসতেছি আবারও রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।